হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আজকে সকালবেলা এখানে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে এখানে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো দেখো, বসিয়ে দিয়েছি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে করব কুমড়োর তরকারি। তো সেই কারণেই বড়ি ভেজে নিলাম। আর আজকে করব সজনের ডাঁটা দিয়ে ডাল। তো চলো এখানে কুমড়োর তরকারিটা আগে করে নিই। আর এই পাশে কিন্তু ডাল সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। তো দেখো, কুমড়োর মধ্যে 5 ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে কিন্তু কুমড়োটা করে নেব। তো কুমড়োটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটে আসলে তার মধ্যে কিন্তু ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। তো দেখো, এই যে দিয়ে দিয়েছি বড়িটা। তো দেখো, আমার কুমড়োর তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নিরামিষ দিনে কিন্তু সবসময় মাথায় থাকে কী রান্নাবান্না করব। আর সবার প্রথমে আমাদের মাথায় আসে ডাল। তো সেই কারণে আজকে ভাবলাম সজনের ডাঁটা রয়েছে যখন, চলো আজকে একটু সজনের ডাঁটা দিয়ে ডাল করি। তো দেখো, কুমড়োর তরকারি একদম রেডি। তো এই যে দেখো, ডালটাও সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কিন্তু ডাঁটাও দিয়ে দিয়েছি। তো এই যে কড়ার মধ্যে এবার তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু কষে নিয়ে তারপর এখানে কিন্তু সিদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিলাম। তো চলো, সকালে রান্নাবান্না হয়ে গেছে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু বিকেলবেলা। তো দেখো, এই যে বিকেলবেলা এখন বাজে কিন্তু 4টে। তো বিকেলবেলার কাজবাজ আবার শুরু করে দিয়েছি। এখন কিন্তু এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন গরমের দিনে কিন্তু মানে প্রচুর ধুলোবালি হচ্ছে আর ঝড় হচ্ছে, যখন পাতলতাও পড়ছে উঠোনে। তো চলো তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর আমাদের উঠোনটা তো কম বেশি সব ভিডিও শেয়ার করি, কতটা বড় তোমরা তো নিশ্চয়ই জানো। তো ঝাড় দিতে গেলে মিনিমাম তো 7-8 মিনিট তো সময় লাগে। তো চলো তাড়াতাড়ি করে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু নতুন আমি বানিয়েছিলাম। তো এর সাথে একটু লম্বা করে লাঠি সেট করে নিয়েছি ছেঁড়ার সাথে, যাতে একটু মানে নিচু হয়ে ঝাড় দিতে অসুবিধা হয়, সেই কারণে একটু যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারি। তো এখন খুবই মানে সুবিধা হয়েছে, ঝাড় দেওয়া খুব ভালো হয়েছে। আর মানে মাজায় আর ব্যথা হয় না। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দিয়ে তারপরে এখানে কিন্তু আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ঘরটা মানে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার সোনা আমার পিছনে পিছনে ঘুরঘুরু করছে। তো তারপরে এই যে যেসব জামাকাপড় নাড়া ছিল সব জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার জামাকাপড়গুলো সব কিছু ভাঁজ করে নেবো। তো দেখতে পাচ্ছি এখানে সোনার জামা প্যান্ট মানে সোনার জামা কাপড়ও আছে, আমার জামা কাপড় আছে। তো সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিই, চলো। গুড ইভিনিং, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো, আজকে রাত্রে খাবার বানাচ্ছি কিন্তু সেমাই করব। তো সেই কারণে এখানে সেমাইটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে যে দুধটা ফুটিয়ে তার মধ্যে সেমাই দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে সুন্দর করে সেমাইটা তৈরি করে নিলাম। তো দেখো, সেমাই আমার রেডি হয়ে গেছে। আর সেমাইয়ের সাথে খাবো আজকে হলো বানাচ্ছিল লুচি। তো এই যে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি সাদা তেল লবণ ভালো করে দিয়ে ময়দাটা মুছে নিয়ে তারপরে এখানে এই যে জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিই। তো দেখতে পাচ্ছি যে ময়দা মাখা হয়ে গেছে। এবার একে একে লুচিগুলো বেলে চলো ভেজে নিই। লুচি আমার বেলা হয়ে গেছে, এবার একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়ি কিন্তু সবাই সেমাই লুচি খেতে খুব ভালোবাসে, মানে সেমাই আর লুচি হলে আর কোনো তরকারি লাগে না, শুধু সেমাই দিয়েই সবাই খেয়ে নেয়। তো দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো করে ফুলছে। তো চলো একে একে সব লুচিগুলো ভেজে নিই। আর লুচিগুলো মানে সেমাইটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো একে একে সব লুচিগুলো ভেজে নিই। তো দেখতেই পাচ্ছি এখানে আমার প্রায় অনেকগুলোই লুচি ভাজা হয়ে গেছে। প্রায় 1 গামলা মতন হয়ে গিয়েছিলো, আরও বাদ বাকিগুলো ভেজে নিই। দেখো, সব ভাজা হয়ে গেছে। তারপর এখানে এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ লুচি আর সেমাই নিয়ে নিয়েছি। তো ডিনারে আজকে লুচি আর সেমাই খাবো। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।